ভালো স্বপ্ন কোনটা? প্রিয় ঠিকানা চ্যানেলের বন্ধুরা, স্বপ্ন দেখার পর কিভাবে বুঝব কোনটা ভালো স্বপ্ন এবং কোনটা খারাপ স্বপ্ন? এই বিষয়টি নির্ণয়ের জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি চমৎকার সূত্র বলে দিয়েছেন। আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন তোমাদের কেউ এমন স্বপ্ন দেখে যা তার ভালো লাগে, সে বুঝে নেবে এটা আল্লাহর পক্ষ থেকে। এই স্বপ্নের জন্য সে আল্লাহর প্রশংসা করবে এবং অন্যকে এ ব্যাপারে জানাবে। আর যদি এমন স্বপ্ন দেখে যা সে পছন্দ করে না, তবে বুঝে নেবে সেটা শয়তানের পক্ষ থেকে। তখন এই স্বপ্নের ক্ষতি থেকে সে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবে এবং বাদিকে 3 বার থুতু নিক্ষেপ করবে এবং কাউকে এ স্বপ্নের কথা বলবে না। মনে রাখবে, এ স্বপ্ন তার ক্ষতি করতে পারবে না। স্বপ্নের ব্যাপারে এই হাদিসটি একটি কম্প্রিহেন্সিভ গাইডলাইন। এই হাদিসটি স্পষ্টতই বলে দিচ্ছে কোন ধরনের স্বপ্ন দেখলে আমাদের করণীয় কী হওয়া উচিত। ইতিমধ্যেই আমরা জেনেছি সব স্বপ্নের ব্যাখ্যা হয় না। নিজের খেয়াল খুশি থেকে উদ্ভূত নাফসানি ব্যাখ্যা করা চলে না, ব্যাখ্যার প্রয়োজনও নেই। এই ধরনের স্বপ্ন দেখলে কারো নিকট তা বর্ণনা না করে চুপচাপ থাকাই শ্রেয়। এর ফলে যত বড় দুঃস্বপ্নই হোক না কেন, এটি তার কোনো ক্ষতি করতে পারবে না। ব্যাখ্যার প্রয়োজন শুধু রাহমানি স্বপ্নের, যা আল্লাহ তার প্রিয় বান্দাদের বিশেষ অনুগ্রহস্বরূপ দেখিয়ে থাকেন। এ ধরনের স্বপ্ন আবার ব্যাখ্যার দিক থেকে 2 ধরনের। 1. স্পষ্ট সূত্রের স্বপ্ন। এমন অনেক স্বপ্ন রয়েছে যা বাস্তবে হুবহু ঘটে যায়। এই ধরনের স্বপ্নের সূত্র অনেকটাই সুস্পষ্ট, এর ব্যাখ্যার প্রয়োজন নেই। এমনই কিছু স্বপ্নের ঘটনা হাদিসে এসেছে। সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায়ই তার সাহাবীদের বলতেন, তোমাদের কেউ কোনো স্বপ্ন দেখেছ কি? যাদের ক্ষেত্রে আল্লাহর ইচ্ছা তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে স্বপ্ন বর্ণনা করতেন। তিনি একদিন সকালে আমাদের বললেন, গত রাতে আমার কাছে 2 জন আগন্তুক এলো। তারা আমাকে উঠিয়ে বলল, চলুন। আমি তাদের সঙ্গে চললাম। আমরা কাত হয়ে শুয়ে থাকা এক লোকের কাছে এলাম। দেখলাম অন্য এক লোক তার নিকট পাথর নিয়ে দাঁড়িয়ে রয়েছে। সে তার মাথায় পাথর নিক্ষেপ করছে, ফলে তার মাথা ফেটে যাচ্ছে আর পাথর নিচে গিয়ে পড়ছে। এরপর আবার সে পাথরটির পিছু পিছু গিয়ে তা নিয়ে আসছে। ফিরে আসতে না আসতেই লোকটির মাথা আগের মতো আবার ভালো হয়ে যাচ্ছে। ফিরে এসে আবার তেমনই আচরণ করছে যা প্রথমবার করেছিল। আমি তাদের সাথীদ্বয়কে বললাম, সুবহানাল্লাহ, এরা কারা? তারা বলল, চলুন চলুন। আমরা চললাম। এরপর আমরা চিত হয়ে শোয়া এক লোকের কাছে এলাম। এখানেও দেখলাম তার নিকট এক লোক লোহার আকড়া নিয়ে দাঁড়িয়ে রয়েছে। লোকটি সেই আকড়া দিয়ে শুয়ে থাকা ব্যক্তির মুখমণ্ডল থেকে নাসান্দ্র চোখসহ মাথার পেছন দিক পর্যন্ত চিরে ফেলছে। এরপর ওই লোকটি শায়িত লোকটির অপর দিকে যায় এবং প্রথম দিকের সঙ্গে যেমন আচরণ করেছে অপর দিকের সঙ্গেও তা করে। ওই দিক থেকে অবসর হতে না হতেই প্রথম দিকটি আগের মতো ভালো হয়ে যায়। তারপর আবার প্রথমবারের মতো আচরণ করে। আমি বললাম, সুবহানাল্লাহ, এরা কারা? তারা আমাকে বলল, চলুন চলুন। আমরা চললাম এবং চলার মতো একটি গর্তের কাছে পৌঁছলাম। উঁকি মেরে দেখলাম তাতে বেশ কিছু উলঙ্গ নারী ও পুরুষ, আর নিচ থেকে বের হওয়া আগুনের লেলিহান শিখা তাদের স্পর্শ করছে। যখনই লেলিহান শিখা তাদের স্পর্শ করে, তখনই তারা উচ্চ স্বরে চিৎকার করে ওঠে। আমি তাদের বললাম, এরা কারা? তারা বলল, চলুন। আমরা চললাম এবং একটা নদীর তীরে গিয়ে পৌঁছলাম। নদীটি ছিল রক্তের মতো লাল। দেখলাম এই নদীতে সাঁতার কাটছে এক ব্যক্তি, আর নদীর তীরে অন্য এক লোক অনেকগুলো পাথর একত্রিত করে রেখেছে নিজের কাছে। সাঁতারকারী লোকটি বেশ কিছুক্ষণ সাঁতার কাটার পর পাথরওয়ালা লোকটির নিকট আসে এবং নিজের মুখ খুলে দেয়, আর পাথরওয়ালা লোকটি তার মুখে একটি পাথর ঢুকিয়ে দেয়। এরপর সে চলে যায় এবং সাঁতার কাটতে থাকে, আবার তার কাছে ফিরে আসে। এভাবে যখনই সে তার কাছে ফিরে আসে, তখনই নিজের মুখ খুলে দেয় এবং ওই ব্যক্তি তার মুখে একটা পাথর ঢুকিয়ে দেয়। আমি জিজ্ঞেস করলাম, এরা কারা? তারা বলল, চলুন। আমরা চললাম এবং এমন একজন কুশ্রী লোকের নিকটে এসে পৌঁছলাম, তোমার দৃষ্টিতে যে সবচেয়ে কুশ্রী। দেখলাম সে নিকটে আগুন জ্বালাচ্ছে আর তার চতুর্দিকে দৌড়াচ্ছে। আমি তাদের জিজ্ঞেস করলাম, এই লোকটিকে? তারা বলল, চলুন। আমরা চললাম এবং একটা সজীব শ্যামল বাগানে গিয়ে হাজির হলাম, যেখানে বসন্তের হরেক রকম ফুলের কলি ফুটে আছে। আর বাগানের মাঝে আসমানের থেকে অধিক উঁচু দীর্ঘকায় একজন পুরুষ, তার মাথা যেন আমি দেখতেই পাচ্ছি না। এমনইভাবে তার চারপাশে এত বিপুল সংখ্যক বালক বালিকা দেখলাম যে এত অধিক বালক বালিকা আর কখনো দেখিনি। আমি তাদের বললাম, উনি কে? এরা কারা? তারা আমায় বলল, চলুন। আমরা চললাম এবং একটা বিরাট বাগানে গিয়ে পৌঁছলাম। এমন বড় সুন্দর বাগান আমি আর কখনো দেখিনি। তারা আমাকে বলল, এর উপরে উঠুন।
আমরা উপরে উঠলাম। শেষ পর্যন্ত সোনার উপর ইটের তৈরি একটি শহরে গিয়ে হাজির হলাম। শহরের দরজায় পৌঁছে আমরা দরজা খুলতে বললাম। দরজা খুলে দেওয়া হলো এবং আমরা তাতে প্রবেশ করলাম। সেখানে আমাদের সঙ্গে এমন কিছু লোক সাক্ষাৎ করলো যাদের শরীরের অর্ধেক খুবই সুন্দর, যা তোমার দৃষ্টিতে সবচেয়ে সুন্দর, আর বাকি অর্ধেক অত্যন্ত কুশ্রী। তোমার দৃষ্টিতে যা সবচেয়ে কুশ্রী। আমার সাথীদ্বয় ওদের বলল, যাও ওই নদীতে গিয়ে নেমে পড়ো। সেই নদীটি ছিল প্রশস্ত ও প্রবাহিত, পানি ছিল দুধের মতো সাদা। ওরা তাতে গিয়ে নেমে পড়ল। অতঃপর আবার আমাদের কাছে ফিরে এলো। দেখা গেল তাদের যাবতীয় শ্রীহীনতা দূর হয়ে গেছে, বদলে গেছে খুবই সুন্দর আকৃতিতে। তারা আমাকে বলল, এটা জান্নাতে আদন, আপনারই বাসস্থান। আমি অনেকটা উপরের দিকে তাকালাম। সেখানে ধবধবে সাদা মেঘের মতো একটি প্রাসাদ দেখতে পেলাম। তারা আমাকে বলল, এটা আপনার বাসগৃহ। তাদেরকে বললাম, আল্লাহ তোমাদের মাঝে বরকত দিন, আমাকে ছেড়ে দাও, আমি এতে প্রবেশ করি। তারা বলল, আপনি অবশ্যই এতে প্রবেশ করবেন, তবে এখন নয়। আমি বললাম, আমি এ রাতে অনেক বিস্ময়কর বিষয় দেখলাম, এগুলোর তাৎপর্য কি? তারা জবাব দিল, ঠিক আছে, বলছি তাহলে। ওই যে প্রথম ব্যক্তি যার কাছে আপনি পৌঁছেছিলেন, যার মাথা পাথর দিয়ে চূর্ণ বিচূর্ণ করা হচ্ছিল, সে হলো ওই ব্যক্তি যে কোরআন গ্রহণ করে তা ছেড়ে দিয়েছে আর ফরজ সালাত ছেড়ে শায়িত থেকেছে নিদ্রায়। আর ওই ব্যক্তি যার কাছে গিয়ে দেখেছেন তার মুখের এক ভাগ মাথার পেছন দিক পর্যন্ত বিস্তৃত এবং নাসান্দ্র ও চোখসহ মাথার পেছন দিক পর্যন্ত চিরে ফেলা হচ্ছিল, সে হলো ওই ব্যক্তি যে সকালে নিজ ঘর থেকে বেরিয়ে এমন মিথ্যা বলে যা চারদিকে ছড়িয়ে পড়ে, অর্থাৎ গুজব ছড়ায়। চুলা সাদৃশ্য গর্তের ভেতর থাকা ওই সকল উলঙ্গ নারী পুরুষ হল ব্যভিচারী ও ব্যভিচারিণীর দল। আর ওই ব্যক্তি যার নিকট গিয়ে দেখেছিলেন সে নদীতে সাঁতার কাটছে এবং তার মুখে পাথর ঢুকিয়ে দেওয়া হচ্ছে, সে হলো সুদখোর। এবং ওই কুশ্রী ব্যক্তি যে আগুনের কাছে থেকে আগুন জ্বালাচ্ছিল আর তার চারপাশে দৌড়াচ্ছিল, সে হলো জাহান্নামের দারোগা। বাগানে থাকা সেই দীর্ঘকায় ব্যক্তি হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। তার আশপাশের বালক বালিকারা হলো ওই সব শিশু যারা ফিতরাতের স্বভাব ধর্মের ওপর মৃত্যুবরণ করেছে। স্বপ্নের এতটুকু বর্ণনার পর কিছু সংখ্যক মুসলিম জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, মুশরিকদের শিশু সন্তানরাও কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, মুশরিকদের শিশু সন্তানরাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার স্বপ্নের বর্ণনা শুরু করলেন। আর ওই সব লোক যাদের অর্ধাংশ অতি সুন্দর, অর্ধাংশ অতি কুশ্রী, তারা হলো ওই সম্প্রদায় যারা সৎ অসৎ উভয় কাজ মিশ্রিতভাবে করেছে, অতঃপর আল্লাহ তাদের ক্ষমা করে দিয়েছেন। আরও একটি হাদিস থেকে স্পষ্ট স্বপ্নের উদাহরণ পাওয়া যায়। আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে অবিবাহিত যুবক ছিলাম, মসজিদে রাত কাটাতাম। আর যারা এই স্বপ্নে কিছু দেখত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বর্ণনা করত, সেটা আমি বললাম, হে আল্লাহ, যদি তোমার নিকট আমার জন্য কোনো কল্যাণ থাকে তাহলে আমাকে কোনো স্বপ্ন দেখাও, যাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার এই স্বপ্নের ব্যাখ্যা প্রদান করেন। আমি ঘুমিয়ে গেলাম, দেখতে পেলাম দুজন ফেরেশতা এসে আমাকে নিয়ে চলল। এরপর তাদের সঙ্গে অপর একজন ফেরেশতার সাক্ষাৎ ঘটল। সে আমাকে বলল, তোমার কোনো ভয়ের কারণ নেই, তুমি তো একজন নেককার লোক। এরপর তারা আমাকে জাহান্নামের দিকে নিয়ে চলল। সেটি যেন কূপের মতো গোলাকার, আর এর মধ্যে বেশ কিছু লোক, তাদের কতককে আমি চিনতে পারলাম। এরপর তারা আমাকে নিয়ে চলল ডান দিকে। যখন সকাল হলো, আমি হাফসা রাদিয়াল্লাহু আনহার নিকট সব ঘটনা উল্লেখ করলাম। অপর একটি হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উপবিষ্ট ছিলাম। তিনি বললেন, আমি একবার ঘুমন্ত অবস্থায় আমাকে জান্নাতে দেখতে পেলাম। একজন মহিলা একটি প্রাসাদের পাশে ওযু করছে। জিজ্ঞেস করলাম, এই প্রাসাদটি কার? সে বলল, ওমরের। আমি তার আত্মমর্যাদা বোধের কথা স্মরণ করলাম, অতঃপর ফিরে এলাম। এই কথা শুনে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কেঁদে ফেললেন। বললেন, আমার পিতামাতা আপনার ওপর কোরবান হোক। হে আল্লাহর রাসূল, আপনার কাছেও কি আত্মমর্যাদা বোধ প্রদর্শন করব? 2. অস্পষ্ট সূত্রের স্বপ্ন। এমন স্বপ্ন যার সূত্র অস্পষ্ট। এই ধরনের স্বপ্ন রূপক বা ইঙ্গিতপূর্ণ হয়ে থাকে। যেমন শিশু বয়সে ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নে দেখেছিলেন 11টি তারকা চন্দ্র ও সূর্য তাকে সিজদা করছে। এখানে 11টি তারকা দ্বারা ইউসুফ আলাইহিস সালামের 11 ভাইকে বোঝানো হয়েছিল। চন্দ্র ও সূর্য দ্বারা তার মা বাবাকে, আর সিজদা করার দ্বারা উদ্দেশ্য ছিল আনুগত্য ও শ্রেষ্ঠত্ব অর্জনের বিষয়টি। বহুকাল পর সত্যে রূপান্তরিত হয়েছিল এই স্বপ্ন। একইভাবে মিশরের বাদশাহ স্বপ্নে দেখেছিলেন 7টি মোটা তাজা গাভী 7টি রোগা গাভীকে খেয়ে ফেলছে এবং 7টি সতেজ শীষকে গ্রাস করছে 7টি শুকনো শীষ। কোরআন সেই স্বপ্নের ব্যাপারে বলেছে, وقال الملك إني أرى سبع بقرات سمان يأكلهن 7 عجاف
ওয়াসাবা সুম্বুলাতিন খুদরিন ওয়া উখরা ইয়াবিসাত ইয়া আইয়ুহাল মালাউ আফতুনি ফি রুইয়ায়া ইন কুনতুম লিররুইয়া তা'বুরুন। একদিন বাদশা বলল, আমি স্বপ্ন দেখেছি 7টি মোটা গাভীকে 7টি পাতলা গাভী খেয়ে ফেলছে এবং 7টি সবুজ শীষ ও 7টি শুকনো শীষ। হে সভাসদবৃন্দ, আমাকে এই স্বপ্নের তাবির বলে দাও, যদি তোমরা স্বপ্নের মানে বুঝে থাকো। বাদশাহের এই স্বপ্নের সঠিক ব্যাখ্যাদানে ব্যর্থ হয়ে ইউসুফ আলাইহিস সালামের শরণাপন্ন হল রাজমহলের সকল জ্যোতিষী। ইউসুফ আলাইহিস সালাম সব শুনে অত্যন্ত প্রজ্ঞাপূর্ণ এক ব্যাখ্যা দিলেন। তার দেয়া সেই ব্যাখ্যাকে কোরআন উদ্ধৃত করেছে এভাবে: ক্বালা তাজরাউনা সাবআ সিনিনা দাআবা ফামা হাসাদতুম ফাজারুহু ফি সুমবুলিহি ইল্লা কলিলাম মিম্মা তা'কুলুন সুম্মা ইয়াতি মিন বা'দি যালিকা সাবউন শিদাদুন ইয়াকুলনা মা কদ্দামতুম লাহুন্না ইল্লা কলিলাম মিম্মা তুহসিনুন সুম্মা ইয়াতি মিন বা'দি যালিকা আমুন ফিহি ইগাসুন নাসু ওয়া ফিহি ইয়াসিরুন। ইউসুফ বলল, তোমরা 7 বছর পর্যন্ত লাগাতার চাষাবাদ করতে থাকবে। এ সময় তোমরা যে ফসল কাটবে তা থেকে সামান্য পরিমাণ তোমাদের আহারের প্রয়োজনে বের করে নেবে এবং বাদবাকি সব শীষসহ মজুত করে রাখবে। তারপর 7টি বছর আসছে বড়ই কঠিন। তোমরা যে শস্য মজুত করে রেখেছ তা ওই সময়ে খাবে। যদি কিছু বেঁচে যায় তবে তা সংরক্ষণ করবে। এরপর আবার 1 বছর এমন আসবে যখন রহমতের বৃষ্টিধারার মাধ্যমে মানুষের আবেদন পূর্ণ করা হবে এবং তার রস নিংড়াবে। স্বপ্নের ব্যাখ্যা খুবই স্পর্শকাতর একটি বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষ্য মতে স্বপ্নের যে ব্যাখ্যা করা হয় পরবর্তী সময়ে সেটাই বাস্তবায়িত হয়। তাই ব্যাখ্যা চাওয়ার ক্ষেত্রে এমন ব্যক্তিকে নির্বাচন করা উচিত যিনি সম্পর্কে প্রাজ্ঞ, কল্যাণকামী এবং তাকওয়ায় পূর্ণ। এর বিপরীতে অজ্ঞ, পাপী, হিংসুক ও পরশ্রীকাতর কোনো ব্যক্তির নিকট স্বপ্নের কথা বললে বা ব্যাখ্যা চাইলে মারাত্মক বিপদ ঘনিয়ে আসতে পারে। আবু রাজিন আল উকাইলির বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, স্বপ্ন হলো উড়ন্ত পাখির পায়ের মতো, যা ভালো ও খারাপ উভয়ের সম্ভাবনা রাখে যতক্ষণ না তার ব্যাখ্যা করা হয়। যখন একটি ব্যাখ্যা দেয়া হয় তখন সেটিই বাস্তবায়িত হয়। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, স্বপ্নকে যেভাবে ব্যাখ্যা করা হয় সেভাবেই তা বাস্তবায়িত হয়। সুতরাং তোমাদের কেউ যখন স্বপ্ন দেখবে তখন আলিম অথবা কল্যাণকামী ব্যতীত কারো কাছে তা বর্ণনা করবে না। বিষয়টির গুরুত্ব আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত একটি হাদিস থেকে আরও ভালোভাবে উপলব্ধি করা যায়। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, মদিনার অধিবাসী এক মহিলার স্বামী ছিল ব্যবসায়ী। ব্যবসায়িক কাজে সে বিভিন্ন দেশে আসা যাওয়া করত। স্বামী যখনই বিদেশে যেত মহিলাটি তখন একটি স্বপ্ন দেখত আর তার স্বামী সর্বদা তাকে গর্ভবতী রেখে সফরে যেত। একদিন মহিলাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলল, আমার স্বামী সফরে গেছে, আমি গর্ভবতী। স্বপ্নে দেখলাম আমার ঘরের চৌকাঠ ভেঙে গেছে এবং আমি একটি একচোখ কানা সন্তান প্রসব করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ভালো স্বপ্ন দেখেছ। ইনশাআল্লাহ তোমার স্বামী তোমার কাছে সুস্থ অবস্থায় ফিরে আসবে আর তুমি একটি সুস্থ সুন্দর সন্তান প্রসব করবে। এভাবে সে 2-3 বার একই স্বপ্ন দেখল এবং প্রতিবারই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এলো। তিনি প্রতিবারই এরকম ব্যাখ্যায় দিলেন এবং প্রতিবার ঠিক তাই ঘটল। একদিন মহিলাটি পূর্বের ন্যায় নবীজির খোঁজে এলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন অনুপস্থিত ছিলেন। এবারও সে স্বপ্ন দেখে এসেছিল। আমি তাকে জিজ্ঞেস করলাম, হে আল্লাহর বান্দী, তুমি রাসূলুল্লাহর নিকট কি জিজ্ঞেস করবে? সে বলল, আমি একটি স্বপ্ন প্রায় দেখি। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসি। তিনি সুন্দর ব্যাখ্যা দেন এবং সেটাই বাস্তবে পরিণত হয়। বললাম, আমাকে বলো কি সেই স্বপ্ন? সে বলল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসুক, তারপর বলবো। আমি তাকে বারবার অনুরোধ করতে লাগলাম স্বপ্নটি বলার জন্য। যেমনটি আমার অভ্যাস, অবশেষে সে আমাকে স্বপ্নের কথা বলতে বাধ্য হলো। স্বপ্নের ব্যাখ্যা শুনে বললাম, আল্লাহর কসম, তোমার স্বপ্ন যদি সত্যি হয় তাহলে তোমার স্বামী মারা যাবে আর তুমি একটি অপূর্ণাঙ্গ বা অসুস্থ ছেলে প্রসব করবে। মহিলাটি বসে কাঁদতে লাগলো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে বললেন, হে আয়েশা, এর কি হয়েছে? আমি পুরো ঘটনা এবং স্বপ্ন সম্পর্কে আমার দেয়া ব্যাখ্যা নবীজিকে জানালাম। নবীজি বললেন, হে আয়েশা, এটা কি করলে তুমি? যখন কোনো মুসলমানের স্বপ্নের ব্যাখ্যা করবে তখন সুন্দর ও কল্যাণকর ব্যাখ্যা দেবে। মনে রাখবে, স্বপ্নের যে ব্যাখ্যা দেওয়া হয় বাস্তবে তাই সংঘটিত হয়। আল্লাহ তাআলার কি ইচ্ছা জানি না। কিছুদিন পর মহিলাটির স্বামী মারা গেল এবং দেখলাম সে একটি অসুস্থ বা অপূর্ণাঙ্গ ছেলে প্রসব করেছে। তাছাড়া স্বপ্ন না দেখে বানিয়ে বানিয়ে মিথ্যা বলা কিংবা বানোয়াট কোনো স্বপ্নের ব্যাখ্যা কারো কাছে জানতে চাওয়াও ঠিক নয়। এ প্রসঙ্গে একটি হাদিস উল্লেখযোগ্য। এক ব্যক্তি ওমর রাদিয়াল্লাহু আনহু এর কাছে এসে বলল, আমি স্বপ্নে দেখেছি জমিন তরতাজা সবুজ হয়েছে, এরপর আবার শুকিয়েও গেছে।
আবার সবুজ তরতাজা হয়েছে এবং আবারও শুকিয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, এর ব্যাখ্যা হলো, তুমি প্রথমে মুমিন থাকবে, পরে কাফির হয়ে যাবে, আবার মুমিন হবে, এরপর আবার কাফির হয়ে যাবে এবং কাফির অবস্থায় তুমি মৃত্যুবরণ করবে। এ কথা শুনে লোকটি বলল, আসলে আমি এরকম কোনো স্বপ্নই দেখিনি। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, যে বিষয়ে তুমি প্রশ্ন করেছিলে তার সিদ্ধান্ত হয়ে গেছে, তোমার বিষয়ে ফয়সালা হয়ে গেছে, যেমনভাবে হয়েছিল ইউসুফ আলাইহিস সালামের সাথীর ব্যাপারে।